ড্রাইভিং লাইসেন্স রিনিউ করার জন্য কি কি লাগে এবং ড্রাইভিং লাইসেন্সের সাথে যদি আপনার এনআরডি কার্ডের মিল না থাকে অর্থাৎ বানানের কোনো ধরনের সংযোজন বিয়োজন থাকে সেক্ষেত্রে কিভাবে আপনি আবেদন করবেন প্রসেসটা ভিডিওতে দেখাবো। সর্বপ্রথমে আমরা বিএসপিতে লগ ইন করবো। লগ ইন করার প্রসেসটা আশা করি সবাই জানেন, যদি কারো না জানা থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো এক্ষেত্রে আমরা বিএসপিতে লগ ইন করার পরে এখানে ড্রাইভিং লাইসেন্সের একটা অপশন এখানে পাবো। আমরা এখানে আসলে দেখবো যে ড্রাইভিং লাইসেন্স নবায়ন পেশাদার অপেশাদার দুইটা অপশন আছে। আপনি যদি পেশাদার হয়ে থাকেন কিংবা অপেশাদার হয়ে থাকেন সেক্ষেত্রে এখান থেকে সিলেকশন করতে হবে। জাস্ট আমরা যেহেতু অপেশাদারের করবো সেক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স নবায়ন অপেশাদার সিলেক্ট করব। এক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্সের আগের যে রেফারেন্স নাম্বারটা আছে, খুব সম্ভবত রেফারেন্স নাম্বারটা পরের পেজের মানে সেকেন্ড পেজের একদম কর্নারে থাকে, ছোট করে লেখা থাকে, একটু আপনারা ক্লিয়ার ভাবে দেখলেই বুঝবেন। এখানে হচ্ছে রেফারেন্স নাম্বারটা আপনার বসিয়ে দিতে হবে। রেফারেন্স নাম্বারটা বসিয়ে এখানে অনুসন্ধান অপশনটিতে ট্যাপ করবেন। অনুসন্ধান অপশনটিতে ট্যাপ করার সাথে সাথে কি ফিডব্যাক আসে সেই জিনিসটা আপনার প্রথমে খেয়াল করতে হবে। তো এখানে আমাদের যে অপশনটা আসছে এটা হচ্ছে ডিএল রিনিউয়াল নন প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স নেম ডাজ নট ম্যাচ উইথ এনআরডি নেম, অর্থাৎ হচ্ছে এনআরডির নামের সাথে ড্রাইভিং লাইসেন্সের যে নামটা আছে এই নামের ম্যাচিং করতেছে না। সো এই জন্য হচ্ছে আমাদেরকে কিছু এক্সট্রা জিনিস বেশি ফিল আপ করতে হবে। নিচে যে জিনিসটা লিখছে যে ফর ফার্দার প্রসেস ইউ হ্যাভ টু ফিল আপ দ্যাজ ইনফরমেশন এন্ড সাবমিট টু বিআরটি অ্যাপ্রুভাল। ওকে, তো এখানে লাইসেন্স প্রথম ইস্যুর তারিখটা আমরা লাইসেন্সের মধ্যেই পেয়ে যাব, যেটা হচ্ছে আমরা এখানে বসিয়ে দিতে হবে। এবং এখানে লাইসেন্সে উল্লেখিত যে জন্ম তারিখটা আছে জন্ম তারিখও এখানে দিয়ে দিতে হবে। ওকে, আমাদের লাইসেন্সের জন্ম তারিখ এবং ইস্যুর তারিখ দেওয়া শেষ হলে এখান থেকে কনফার্ম অপশনটিতে জাস্ট ট্যাপ করব। ওকে, এখানে একটা বিষয় দেওয়া আছে যে ইউর প্রোফাইল এনআরডি ইজ নট ভেরিফাইড, ইউ মাস্ট আপডেট ইউর প্রোফাইল। তো আমাদের কি করতে হবে, এখান থেকে আমরা যেহেতু নতুন অ্যাকাউন্টটা খুলেছিলাম সেক্ষেত্রে প্রোফাইলটা আপডেট করা হয়নি। প্রোফাইল আপডেট করার জন্য কর্নারে চলে যাব এবং এখান থেকে প্রোফাইল নামের অপশনটিতে ট্যাপ করব। এখানে আমাদের ডিটেল প্রোফাইলটা চলে আসবে। আমি একটু হাইড করছি। এখানে আপনারা ইউজার নেমে দেখতে পাচ্ছেন পাশে একটা রিলোডের অপশন আছে, আপনি জাস্ট এখান থেকে রিলোড করে দিবেন। রিলোড করলে অটোমেটিকলি ইউর প্রোফাইল ভেরিফাইড বাই এনআরডি সার্ভার। ওকে, এনআরডি সার্ভার থেকে অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে। এখান থেকে আমরা ওকে প্রেস করব। এরপরে এখান থেকে পিতার নাম মাতার নাম আপনি চাইলে ইংরেজিতে লিখে দিতে পারেন। নিচে এসে আমরা সবকিছু ঠিকঠাক দেখতেছি। এখান থেকে আমরা প্রোফাইল হালনাগাদ এই অপশনটিতে ট্যাপ করব। দেখুন আমাদের প্রোফাইলটা কিন্তু অলরেডি হালনাগাদ হয়ে গেছে, মানে আপডেট সাকসেসফুল। এখন আমরা কি করব, আগের মতো করে ড্রাইভিং লাইসেন্স অপশনটাতে যাব এবং অপেশাদার এই অপশনটাতে যাব। এখান থেকে ড্রাইভিং লাইসেন্সের যে রেফারেন্স নাম্বারটা আছে আগের মতো এখানে বসাবো। এটা কিন্তু লাইসেন্সের জন্ম তারিখ এবং লাইসেন্সের ইস্যু তারিখটা এখানে বসাতে হবে। তারপর আমরা এখান থেকে কনফার্ম করব। একটু সময় নেবে লোডিং হওয়ার জন্য। ওকে, দেখুন যে ইউর অ্যাপ্লিকেশন সাবমিটেড টু বিআরটিএ অথরিটি ফর অ্যাপ্রুভাল, প্লিজ চেক ইউর ড্যাশবোর্ড। ওকে, তো এটা অ্যাপ্রুভালের জন্য বিআরটিতে আপনার এটা একটা রিকোয়েস্ট যাবে। রিকোয়েস্ট যাওয়ার পরে হচ্ছে আপনি বাকি কাজগুলো করবেন। তো রিকোয়েস্টটা কিভাবে যাবে এবং রিকোয়েস্টটা দেখবেন কোথা থেকে আমরা সেই জিনিসটা একটু দেখি। দেখুন এখানে আমরা আসছি ড্যাশবোর্ডের মধ্যে লাইসেন্স অমিল অনুমোদনের জন্য আবেদন। হ্যাঁ, তো এখান থেকে দেখেন, এখান থেকে আমাদের যে অপশনটা আছে অ্যাপ্লিকেশন ইজ পেন্ডিং টু বিআরটি অথরিটি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ড্রাইভিং লাইসেন্সের সাথে আমাদের এনআরডি কার্ডের যে নামের একটা প্রবলেম আছে, এই প্রবলেমের জন্য বিআরটি অফিসে কিন্তু একটা রিকোয়েস্ট এখান থেকে গেছে, যে রিকোয়েস্টটা বিআরটি অফিস এখানে দেখবে এবং তারা যখন এটা অ্যাপ্রুভাল দিবে, অ্যাপ্রুভালের পরবর্তী সময়ে আপনি রিনিউয়ালের জন্য অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। তো ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাদের ওয়েট করতে হবে এবং আপনি বিভিন্ন সময় একটা ঢুকে দেখতে পারেন যে অ্যাকচুয়ালি আপনার বিস্তারিত এই অপশনটাতে কি আছে বা তারা কি অ্যাপ্রুভাল দিল কিনা। অ্যাপ্রুভাল দেওয়ার পরে কিভাবে আবেদন করতে হবে সেটা নিয়ে পরবর্তীতে ভিডিও আসছে। সেই ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।